हेलो। हाँ सर। ओके। अच्छा, पीडीएफটা সবাই ওপেন করো কাইন্ডলি। কংক্রিট মিক্সার। আচ্ছা, আমাকেও বলো, হোয়াট ইজ এ কংক্রিট মিক্সার? কেউ বলো আমায়, হোয়াট ইজ এ কংক্রিট মিক্সার? ওই স্যার, যার মধ্যে ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট সিমেন্ট হুম। ওয়াটার গুলো দিয়ে মিক্সটা তৈরি করা হয়। ওকে। ওকে, ফাইন। এখানে দেখো, আমরা এখানে টাইপস অফ কংক্রিট মিক্সার করব। ঠিক আছে, ডিফারেন্ট সিচুয়েশনে আমরা ডিফারেন্ট টাইপস অফ কংক্রিট মিক্সার কিন্তু ইউজ করব বা ইউজ করে থাকি। ঠিক আছে, ওগুলোর আবার কিছু কিছু ফিচার্সও আছে বিভিন্ন। ফার্স্ট দেখো, মেইনলি four types of concrete mixers are available in engineering works। চার ধরনের কিন্তু কংক্রিট মিক্সার আছে। ফার্স্টে হলো টুইন শ্যাফট মিক্সার, সেকেন্ড ভার্টিক্যাল অ্যাক্সিস মিক্সার, থার্ড ড্রাম মিক্সার, ফোর্থ ইন ট্রানজিট মিক্সার। টুইন শ্যাফট মিক্সার, twin shaft mixers are known for their high intensity mixing in short period of time। What do you mean by high intensity? বলো আমায়, হাই ইন্টেন্সিটি মানে কি? অর্ঘদীপ বলো। What do you mean by high intensity? শুনতে পাচ্ছ সুরজিৎ? হ্যালো। আচ্ছা, এটা বলে দিই। আচ্ছা, সুরজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ সুরজিৎ, স্যার। আচ্ছা হ্যাঁ বলো তো, স্যার। হাই ইন্টেন্সিটি মানে কি? হাই ইন্টেন্সিটি বলতে পারবে? না স্যার। দেখো, হাই ইন্টেন্সিটি মানে হলো উইথ হাই স্ট্রেংথ, উইথ হাই ক্যাপাসিটি। সো টুইন শ্যাফট মিক্সার্স, দে অলওয়েজ রোটেট উইথ হাই ইন্টেন্সিটি ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম। তার মানে অল্প সময়ে কাজ বেশি করবে, এফেক্টিভ হবে। These mixers are typically used for high-strength concrete in batches of 2.6 to 7.8 cubic yards। তার মানে 2.6 to 7.8 কিউবিক ইয়ার্ডস এর মধ্যে কিন্তু হাই স্ট্রেন্থ কংক্রিটকে মিক্সিং করানো হয়, এত ক্যাপাসিটি আছে টুইন শ্যাফট মিক্সারে। খুব ফাস্ট কিন্তু মিক্স হয় উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম। তার মানে maximum quantity of concrete is being produced in a short period of time with the help of this mixture, twin shaft mixer।
সবাই কি বুঝতে পারলে কি বললাম? সবাই কি বুঝতে হ্যাঁ পারলে? স্যার। আচ্ছা, কে কে বুঝতে পারোনি বলো। স্যার আরেকবার রিপিট করুন। Twin shaft mixers are known for their high intensity mixing in short period of time. তার মানে টুইন শ্যাফট মিক্সার কিন্তু প্রচুর পরিমাণে মিক্সিং করে কংক্রিট, ranging from 2.6 to 7.8 cubic watt in batching in a short period of time. A large amount of concrete could be produced in this shaft twin mixer within a short period of time. হাই স্ট্রেংথ কংক্রিট, তার মানে মনে করো M40 M50 এরকম। বুঝতে পারলে সবাই? সবাই কি বুঝতে পারলে কি হ্যাঁ বললাম? স্যার। হ্যাঁ। ওকে হ্যাঁ ওকে স্যার। ওকে। নেক্সট আছে ভার্টিক্যাল অ্যাক্সিস মিক্সচার। ডায়াগ্রামটা তোমরা দেখতে পেয়ে যাবে পাশে। ভার্টিক্যাল অ্যাক্সিস মিক্সচার, vertical axis mixtures are most commonly used for the production of colored concrete and smaller batches of 0.98 to 3.9 cubic yard. What do you mean by colored concrete? What do you mean by colored concrete? কেউ কি বলতে পারবে? No, sir. Actually, colored concrete মানে হলো when the admixture is being already added in the concrete before. Some colorful admixtures use করা হয়। If you are using admixtures before only, then that type of concrete is known as colored concrete. So vertical axis mixtures are most commonly used for the production of colored concrete. Colored concrete are effective also because while mixing the admixtures, some color is being introduced into the valuable concrete. এবং এটাও বলেছে যে it is produced in small batches, small quantities, 0.98 to 3.9 cubic yards maximum. এই ধরনের কংক্রিট কিন্তু তুমি এভাবে ইউজ করতে পারবে। নেক্সট বলেছে ড্রাম মিক্সার। Drum mixers are used where large volume of concrete is being produced. Large volume of concrete যেখানে production হবে। The batch size is ranging from 3.9 to 12 cubic yards. তাহলে batch size কত হবে? 3.9 to 12 cubic yards. This type of mixtures dominate the ready-mix market as it is known to be capable of high production speed. তার মানে speed of production is very high. Fast কিন্তু produce হবে। Ideal for slum concrete and where overall cost of production is important. Slum concrete. What do you mean by slum concrete? What do you mean by slum concrete? তো বলতে পারবে? অর্কদীপ বলতে পারবে স্লাম কংক্রিট মানে কি? স্লাম্প মানে কি? স্লাম্প কে বলতে পারবে? স্লাম্প মানে কি? স্লাম্প মানে কি বলো? স্বাগত শুনতে পাচ্ছ? স্বাগত, স্বাগত। হ্যাঁ স্যার। স্লাম্প মানে কি?
স্যার স্লাম তো টেস্ট করা হয় স্যার ওই কংক্রিটের। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম না স্লাম্প মানে কি, অ্যাকচুয়ালি স্লাম্প মানে কি, মনে আছে বলেছিলাম? ভুলে গেছে মানেটা। সুরজিৎ বলতে পারবে? সুরজিৎ, শুনতে পাচ্ছ সুরজিৎ? হ্যাঁ স্যার। স্লাম্প মানে কি বলো তো? বলতে পারবে? স্লাম্প মানে হলো অ্যাকচুয়ালি ওয়াটার, level of water, amount of water to be imparted into the concrete. তুমি কংক্রিটের মধ্যে যখন ওয়াটারের কোয়ান্টিটি বাড়াবে বা কমিয়ে দেবে, সেটার ওপর কিন্তু কংক্রিটের স্ট্রেংথও ডিপেন্ড করবে। হাই হাই স্ট্রেংথ কংক্রিট মানে কি, যেখানে ওয়াটারের কোয়ান্টিটি বেশি থাকবে। স্লাম ভ্যালু হাই, স্লাম 180 200 কখন হয়? যখন ওয়াটারের কোয়ান্টিটি বেড়ে যায়। স্লাম্পের ভ্যালু 60 80 কখন হয়? যখন ওয়াটারের কোয়ান্টিটি একদম কম থাকে, মানে কংক্রিটটা পুরো রাফ থাকবে, যেগুলো আমরা রাস্তায় ইউজ করি, রোডে। সবাই কি বুঝতে পারছো কি বললাম? সবাই কি বুঝতে পারছো কি বললাম? হ্যালো? হ্যাঁ স্যার। Drum mixers are known to have the lowest maintenance and operating cost. ড্রাম মিক্সার্সে কিন্তু খুব একটা মেনটেনেন্স করতে হয় না, এবং অপারেটিং কস্টও কিন্তু খুব লো হয়, কম হয়, খরচা কম হয়। আচ্ছা, সবাই কি 3টে পেজ বুঝতে পেরেছো? ফার্স্ট 3 পেজেস? কারো কোনো ডাউট আছে প্রথম 3টে পেজে? না স্যার। আচ্ছা, বাকিদের কারণ? না স্যার। ওকে, না স্যার। ওকে, তাড়াতাড়ি কপি করে নাও, তাড়াতাড়ি কপি করে নাও, 4টে পেজ কপি করে নাও।
আচ্ছা, এবার দেখো টাইপস অফ ড্রাম মিক্সার। ঠিক আছে, টাইপস অফ ড্রাম মিক্সার কি কি আছে দেখো। টিল্টিং ড্রাম মিক্সার, নন টিল্টিং ড্রাম মিক্সার, ইন ট্রানজিট মিক্সার। সবাই কি দেখতে পাচ্ছ পিডিএফটা? হ্যালো। হ্যাঁ স্যার। ওকে ওকে, দেখো ইন ট্রানজিট মিক্সারে কি বলেছে, দে আর মেড টু ট্রান্সপোর্ট অ্যান্ড মিক্স কংক্রিট আপ টু দ্য কনস্ট্রাকশন সাইট। ইন ট্রানজিট মিক্সারের কাজ কি, কংক্রিটটাকে ট্রান্সপোর্ট করে মিক্সিং করে সাইটে পৌঁছে দেওয়া। দে ক্যান বি চার্জড উইথ ড্রাই ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়াটার উইথ মিক্সিং অকারিং ডিউরিং ট্রান্সপোর্ট। তুমি দেখবে যেই ট্রানজিট মিক্সারগুলো যায় রাস্তা দিয়ে, ট্রাকগুলো, সেগুলো কিন্তু কনস্ট্যান্ট ঘুরতে থাকে। দে আর অলওয়েজ রোটেটিং। ঠিক আছে, সো why they are rotating? To prevent the settling of the concrete। ঠিক আছে, with the process the materials has already been mixing। ম্যাটেরিয়ালস গুলো কিন্তু এভাবে মিক্সিং হতে থাকে। it maintains the materials liquid state through turning of the drum until delivery। তার মানে কংক্রিটটাকে পুরোপুরি আনহার্ডেন স্টেটে রাখে। because once concrete gets hardened it will not be able to produce good amount of work। To make the concrete in its liquid state, it is being always rotated by pouring right amount of water, optimum amount of water। ঠিক আছে, the interior of the drum is fitted with a spiral blade। ঠিক আছে, ভেতরে কিন্তু ব্লেড থাকে, ব্লেডগুলো ঘোরে। In one rotational direction the concrete is pushed into the drum। কংক্রিটটাকে কিন্তু পুশ করানো হয় ড্রামের ভেতরে। দিস ইজ নোন অ্যাজ চার্জিং দ্য মিক্সার। মিক্সারটাকে চার্জ দেওয়া হয়, চার্জিং করানো হয়। When the drum reverse its rotational direction the screw type arrangement of the blade forces the concrete out of the drum। তুমি দেখবে যখন কংক্রিটটা বেরিয়ে যায় উপর থেকে নিচে, তখন দেখবে ওটা কিন্তু খুব স্পিডে ঘোরে, খুব স্পিডে রোটেট করে, সেটাকে তোমার টিল্টিং করে দিচ্ছে ড্রামটাকে। অ্যাজ এ রেজাল্ট কংক্রিটটা কিন্তু সাইডে পড়ে যাচ্ছে। The rotation speed is generally 20 to 36 rounds per minute। তার মানে 1 মিনিটে কিন্তু 36 রাউন্ডস ম্যাক্সিমাম ঘুরবে। ঠিক আছে, পার্টস অফ কংক্রিট মিক্সার, কি কি পার্ট আছে। ড্রাম, ইট ইজ ইউজ টু মিক্স দ্য কম্পোনেন্টস। ড্রাম কি করতে ইউজ হয়, ইট ইজ ইউজ টু মিক্স দ্য কম্পোনেন্টস। রোলার্স, ইট রোলস দ্য ড্রাম। কি করছে, ড্রামটাকে কিন্তু রোল করছে। মোটর, ইট অপারেটস দ্য রোলার্স। মোটর কি করছে, রোলারগুলোকে কিন্তু অপারেট করছে। ব্লেডস, ইট ইজ ইউজ টু মিক্স দ্য ইনগ্রিডিয়েন্টস হোমোজিনিয়াসলি অ্যান্ড ডিসচার্জ ইট। কি করছে সেটা, মিক্সিং করছে। হোয়াট টু মিন বাই হোমোজিনিয়াসলি, কেউ বলতে পারবে হোমোজিনিয়াসলি মানে কি? হ্যাঁ স্যার, প্রত্যেকটাকে একইভাবে করছি ইউনিফর্মলি। ইয়েস, অ্যাবসলিউটলি। Gearbox, it is used to control the rotational speed of the drum। We have to control the speed of the drum also। For that gearbox is being used। আচ্ছা, সবাই কি বুঝতে পারলে টাইপস অফ ড্রাম মিক্সার এবং হ্যাঁ পার্টস স্যার। গুলো? আচ্ছা, কে কে বুঝতে পারোনি বলো আমাকে, আমি আবার বুঝিয়ে দেবো।
কে কে বুঝতে পারোনি বলো। স্যার একবার বলে দিন। হ্যাঁ, কোন জায়গা থেকে বলো বলবো, পুরোটাই? হ্যাঁ স্যার, ড্রাম মিক্সার যেটা বলেন ওই যে। ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ইন ট্রানজিট মিক্সার, they are made to transport and mix concrete up to the construction site. In transit মিক্সারের কাজ কি হলো? ট্রান্সপোর্ট করবে মিক্স কংক্রিটটাকে এবং সাইটে পৌঁছে দেবে। দে ক্যান বি চার্জড উইথ ড্রাই ম্যাটেরিয়ালস and water with mixing occurring during transport. So constantly they have to be mixed with water. Why? To make the concrete in the flowing state. With the process, the materials has already been mixing. এভাবে কিন্তু ম্যাটেরিয়াল গুলো কনস্ট্যান্টলি মিক্স হতে থাকে। It maintains the materials liquid state through turning of the drum until delivery. Delivery অবধি কিন্তু মিক্সিং হবে। Until delivery, all the concrete will be mixing automatically. The interior of the drum is fitted with a spiral blade. ভিতরে একটা স্পাইরাল ব্লেড থাকে কেন? ফর মিক্সিং অ্যান্ড মেকিং দ্য কংক্রিট হোমোজিনিয়াস। ইন ওয়ান রোটেশনাল ডিরেকশন দ্য কংক্রিট ইজ পুশড ইনটু দ্য ড্রাম। যখন একবার ঘুরবে তখন কংক্রিটটা কিন্তু ড্রামের মধ্যে এন্ট্রি করবে। দিস ইজ নোন অ্যাজ চার্জিং দ্য মিক্সার। মিক্সারটাকে এভাবে চার্জিং করা হয়। When the drum reverses its rotational direction, the screw type arrangement of the blade forces the concrete out of the drum. যখন ড্রামটা যখন রিভার্স ভাবে রোটেট করবে তখন কি হবে? কংক্রিটটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। The rotational speed is generally 20 to 36 rounds per minute. তার মানে 1 মিনিটে কিন্তু 36 টাইমস ম্যাক্সিমাম ড্রামটা পুরোপুরি ঘুরবে। পার্টস কি কি আছে ড্রাম? ইট ইজ ইউজ টু মিক্স দ্য কম্পোনেন্টস অফ দ্য কংক্রিট। মিক্সিং করার জন্য কাজে লাগে। রোলার্স, ইট রোলস দ্য ড্রাম। ড্রামটাকে পুরোপুরি রোল করে। আচ্ছা, মোটর, ইট অপারেটস দ্য রোলার্স। রোলারগুলোকে অপারেট করে। ব্লেডস, ইট ইজ ইউজ টু মিক্স দ্য ইনগ্রিডিয়েন্টস হোমোজিনিয়াসলি অ্যান্ড ডিসচার্জ ইট। ব্লেড কি করছে? মিক্সিং করছে কংক্রিট ম্যাটেরিয়ালগুলোকে। গিয়ার বক্স, ইট ইজ ইউজ টু কন্ট্রোল দ্য রোটেশনাল স্পিড অফ দ্য ড্রাম। যেই স্পিডটাতে ড্রাম রোটেট করছে সেটাকে কিন্তু কন্ট্রোল করছে গিয়ার বক্স। সবাই কি বুঝতে পারলে? সবাই কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, তাড়াতাড়ি কপি করে নাও।
আচ্ছা, দেখো নেক্সট টপিকে আমরা মুভ করব। ঠিক আছে, যেটা লাস্ট পড়লাম সেটা হলো তোমার কংক্রিটিং ইকুইপমেন্টস। ঠিক আছে, টাইপস অফ কংক্রিট মিক্সার্স। এবার যেটা তোমাদের শুরু করবো সেটা হলো হোস্টিং ইকুইপমেন্টস। ঠিক আছে, হোস্টিং ইকুইপমেন্টস। আচ্ছা, আচ্ছা আমাকে বলো, হোয়াট ইজ অ্যান এক্সকাভেটিং ইকুইপমেন্ট? বুলডোজার। হ্যাঁ বলো। বুলডোজার মাটি কুটতে পারে না। হ্যাঁ না, আমি বলছি হোয়াট ইজ অ্যান এক্সকাভেটিং ইকুইপমেন্ট, ডিফাইন করো। যে মানে ইকুইপমেন্ট আপনার ওই কোনো কিছু হুম মাটি খোঁড়া বা ওই জাতীয় থেকে কাজে লাগে। হুম। ওকে, বাকিরা কেউ বলো। গৌরব কিছু বলো, হোয়াট ডু মিন বাই এক্সকাভেটিং ইকুইপমেন্ট? শুনতে পাচ্ছ গৌরব? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, হোয়াট ডু মিন বাই এক্সকাভেটিং ইকুইপমেন্ট, ডেফিনেশন। স্যার, এক্সকাভেটিং ইকুইপমেন্ট তো ইকুইপমেন্ট গুলো যেগুলো মাটি খুঁড়তে কাজে লাগে। হ্যাঁ, ওকে, আর কিছু? উম, আর কিছু বলো। ওকে, in the case of huge construction projects, proper use of the appropriate equipment contributes to economy, quality, safety, speed, and timely completion of a project. যখন খুব বড় কনস্ট্রাকশন প্রজেক্ট তৈরি হয় তখন আমরা কি করছি, তখন প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট ইউজ করছি। কেন? যাতে এটা পুরোপুরি সাকসেসফুলি প্রজেক্টগুলোকে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য সেফটি, স্পিড অ্যান্ড টাইমলি কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। Safety is very much important, time is also very much important, and speed also. কতটা সাবধানতা বজিয়ে রেখে কতটা সময়কে কেন্দ্র করে আমরা কাজটাকে কতটা ফাস্ট করতে পারি এবং এফিসিয়েন্টলি। Equipment are used for highway projects, irrigation, buildings, power projects. Equipments are basically used for highway projects, irrigation purposes, buildings, and power projects. 15 to 30% of total project cost has been accounted towards equipment and machinery. তার মানে টোটাল প্রজেক্ট যদি আমার 1 crore হয়, তার মধ্যে 15 to 30% হবে আমার মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট কস্ট। সবাই কি বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পারছো? বাকিরা সবাই? Yes, sir. Yes, sir. Okay. Okay. Operations involved in construction of any project. এবার দেখো কি কি অপারেশনস ইনভলভ আছে, কি কি কাজ ইনভলভ আছে। এক্সকাভেশন,
সবচেয়ে ফার্স্ট হলো এক্সক্যাভেশন, তারপর ডিগিং অফ লার্জ কোয়ান্টিটিজ অফ আর্থ। এখানে আর্থ মানে কি বলেছে? The soil. Yes. So after excavation, large amount of soil is being dug out, moving them to distances which are sometimes fairly long. So you have to remove the soil particles, that is the earth, to a fairly long distance. Then placement. You have to place properly all the soil particles into the land. Then compacting. We have to compact also. What is the meaning of compaction? What is the স্যার meaning? বলো। স্যার ভেতরে ওই মাটির উপরে চাপ দিয়ে ভেতরে যদি কোনো এয়ার ওয়ার থাকে ওগুলোকে বের করে দেওয়া। Yes, একদম correct. Leveling. What is leveling? What is leveling? স্যার লেভেলিং মানে আপনার ওই কাটিং বা ফিলিং করা, মানে যদি বেশি থাকে সেটাকে কাটিং করতে হবে, বা যদি কম থাকে ফিলিং করে সেম লেভেলে নিয়ে আসা। Yes, একদম। Followed by dosing, grading and howling. এগুলো হলো বিভিন্ন activities which comes under leveling only. So in a way you have to clear the land site. While doing survey in a particular area, in order to set up a construction project, you have to make the place totally flat and level to initiate the proceedings of the project. কাজটা শুরু করার আগে সবাই কি বুঝতে পারলে এত অবধি যা যা বললাম? কারো কোনো ডাউট আছে আমায় জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, বাকিদের? না স্যার। সৌমি বুঝতে পারছিস? না সৌমি? স্যার, নেই কোনো ডাউট। ওকে ওকে। সৌমি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সিমি শুনতে পাচ্ছিস? সিমি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখ এক্সকাভেটিং ইকুইপমেন্ট। এগুলো হলো মেন এক্সকাভেটিং ইকুইপমেন্ট যেগুলো বেসিক্যালি আমরা কনস্ট্রাকশন এরিয়াতে ইউজ করে থাকি। পাওয়ার শেভেল, ব্ল্যাক হো, ব্র্যাক লাইন, ক্ল্যামশেল অ্যান্ড ট্রেঞ্চিং মেশিনস। এই পাঁচটা হলো বিশেষ এক্সকাভেটিং ইকুইপমেন্ট যেগুলো আমরা সাইটে ইউজ করে থাকি। পাওয়ার শোভেল, টু এক্সকাভেট দ্য আর্থ অ্যান্ড টু লোড দ্য ট্রাকস। মাটিকে খোদাই করে এবং ট্রাকগুলোকে পুরোপুরি লোড করতে হবে। কেপেবল অফ এক্সকাভেটিং অল টাইপস অফ আর্থ এক্সেপ্ট হার্ড রক। পাথর ছাড়া কিন্তু সব ধরনের মাটিকে কিন্তু এক্সকাভেট করা হয়। Size varies from 0.375 মিটার কিউব টু 5 মিটার কিউব। সাইজ কত ভ্যারি করে? 0.375 মিটার কিউব টু 5 মিটার কিউব। Basic parts of power shovel includes the track system, cabin, cables, rack, stick, boom foot pin, saddle block, boom, boom point sheets and bucket. এগুলো কিন্তু কোশ্চেনে আসতে পারে। What are the basic parts of a power shovel? অবজেক্টিভে কিন্তু আসতে পারে কোশ্চেনগুলো 2 to 3 মার্কসে। বা হয়তো জিজ্ঞেস করতে পারে যে নেম 3 বেসিক পার্টস অফ আ পাওয়ার shovel। এটা ডায়াগ্রামটা, ঠিক আছে? এটা হলো পাওয়ার shovel-এর ডায়াগ্রাম। ভালো করে দেখ ডায়াগ্রাম সবাই। তো এটা মেন কাজ কি অর্কদীপ বলো? পাওয়ার shovel-এর মেন কাজ কি বললাম?
শুনতে পাচ্ছ অর্কদি? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, পাওয়ার শোভেলে মেন কাজ ওই হলো আর্টটাকে করা স্যার, এক্সকাভেট করা। টু এক্সকাভেট দ্য আর্থ অ্যান্ড টু লোড দ্য ট্রাকস। মাটি খোদাই করে ট্রাকের ভেতর লোডিং করে দেওয়া। কেপেবল অফ এক্সকাভেটিং অল টাইপস অফ আর্থ, সব ধরনের মাটি কিন্তু এক্সকাভেট করতে পারে এক্সেপ্ট হার্ড রক, পাথর ছাড়া। সাইজ ভ্যারিজ ফ্রম 0.375 মিটার কিউব টু 5 এম কিউব। এটা হলো তোমার সাইজ। আর বেসিক পার্টস কি কি আছে, যেগুলো ট্র্যাক সিস্টেম, কেবিন, কেবলস, র্যাক, স্টিক, বুম ফুটপিন, সেডল ব্লক, বুম, বুম পয়েন্ট শিপস এন্ড বাকেট। আচ্ছা, নেক্সট আছে অ্যাপ্লিকেশন, আরো কিছু ইউজ এগুলো। সুইটেবল ফর ক্লোজ রেঞ্জ অফ ওয়ার্ক, capable of digging very hard materials. Close range of work মানে কি? What do you mean by close range of work? কেউ বলো আমাকে। কেউ বলতে পারবে? What do you mean by close range of work? অর্কদীপ বলতে স্যার পারবে? বলে দিন আপনি। হ্যাঁ, যতটা কাছ থেকে তুমি মাটি খোদাই করতে পারবে। That means the contact should be full with the earth, the soil. ফুল কন্ট্যাক্ট হতে হবে। ক্যান রিমুভ বিগ সাইজড বোল্ডার, বড় বড় বোল্ডার থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে পারবে। তোমরা পাহাড়ে দেখবে, পাহাড়ে বা মনে করো এগুলো দেখবে বেসিক্যালি কোথায় ইউজ করা হয় বলো তো? ব্রিজের নিচে। তোমরা দেখবে এরকম বড় বড় ব্রিজ যখন কনস্ট্রাকশন হয় তখন দেখবে নিচে কিন্তু এরকম পাওয়ার শোভেল ইউজ করা হয়। It is used in various types of jobs such as digging in gravel banks, clay pits, digging cuts in road works, roadside burns। তার মানে রাস্তাও ইউজ করা হয়, ঠিক আছে, গ্রেভেল ব্যাংকসও ইউজ করা হয় এবং ক্লে পিটসও ইউজ করা হয় যেখানে খুব কাদা মনে করো। Actually, depending on the situation, different types of excavating equipments are being used. ঠিক আছে, depending on the environment situation and the climatic conditions also. আচ্ছা, factors affecting output of power shovel. What are the factors affecting the output of power shovel? Class of material, the type of material, depth of cutting, how much the power shovel can be dug into the soil, how much distance, angle of swing, how much swing it implicates while cutting the soil, job condition depending on the type of work condition, management condition, how you are managing and handling the work, that condition also, size of hauling units, how much quantities of materials will be used in the excavating, skill of the operator,